আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন পাউরুটি আর আলু দিয়ে দুইটি দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। দুইটি নাস্তাই কিন্তু অসম্ভব মজার, রাখতে পারেন বিকেলের নাস্তায় কিংবা দিতে পারেন বাচ্চার টিফিনে। চলুন তবে কথা না বাড়িয়ে আমাদের প্রথম রেসিপিটি দেখে নিই। নাস্তাটি তৈরির জন্য শুরুতেই আমাদের লাগছে ব্রেড। আমি এখানে বড় সাইজের 4 স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের 4 ধারগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। এইবার এই চারপাশের এগুলোকে আমি ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব তৈরি করে নেব। এই যে দেখুন, আমি ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি, আর ব্রেড ক্রাম্বগুলো দেখতে ঠিক এইরকম হবে। এইখানে একটি বোলের মধ্যে আমি বেশ কিছুটা নর্মাল পানি নিয়ে নিয়েছি। এবার আমি যে ব্রেডগুলো কেটেছিলাম সেগুলো এভাবে চুবিয়ে নিব এবং পানিগুলো নিংড়িয়ে নিব চিপে, যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন আর কি, এভাবে করে নিতে হবে। ব্রেডগুলো এভাবে পানিতে চুবানোর কারণে অনেক বেশি সফট হয়ে যাবে। এবার আমি এইখানে দেখুন সেদ্ধ আলু নিয়েছি, 3টা ছোট ছোট সাইজের সেদ্ধ আলু নিয়েছি, খুব বেশি বড় না। এবার এগুলোকে আমি ভর্তা করে নিচ্ছি, একদম স্মুথ করে ভর্তা করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজগুলো ঠিক এইভাবে করে কুচি করে নিয়েছি, বেশ কুচি কুচি করে নিয়েছি, যতটা সম্ভব কুচি করা যায়। এখানে আমি 1 টেবিল চামচের মতন গাজর কুচি নিয়েছি, আর এখানে আমি 1 টেবিল চামচ করে রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম নিয়েছি। হাতের কাছে ক্যাপসিকামটা যদি না থাকে তবে দেওয়ার দরকার নাই, শুধু পেঁয়াজ দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে করলেই কিন্তু হবে। এবার আমি এখানে 1/2 কাপের মতন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে একটি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, ম্যাজিক মশলার পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। এবার প্রয়োজন মতন লবণ দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলার মধ্যে লবণ আছে, তাই লবণটা কিন্তু বুঝে শুনে ব্যবহার করবেন। এবার আমি 1 থেকে 2 টেবিল চামচের মতন টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। এবার যেই ব্রেডগুলো আমি পানিতে চুবিয়ে নিংড়িয়ে রেখেছিলাম পানি, সেই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। আবারও বলছি, আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থাকে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে শুধু পেঁয়াজ এবং ধনিয়া পাতা কুচি দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন। ব্রেডের মিশ্রণটা আমার কাছে বেশ সফট মনে হচ্ছে, এই জন্য আমি আরও বেশ খানিকটা ব্রেড ক্রাম্ব মানে যে ব্রেডগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিচ্ছি, এতে করে শক্ত হয়ে যাবে। ব্রেডটা হতে হবে এতটুকু শক্ত যেন আমি সুন্দর মতো শেপ দিতে পারি। বেশি নরম হলে কিন্তু শেপ দেওয়া যাবে না, সেক্ষেত্রে এক্সট্রা করে একটু ব্রেড ক্রাম্ব মাখিয়ে নিলেই কিন্তু হবে। এইবার আমি এখানে একটি ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নিচ্ছি, ডিমটা ভেঙে নিয়ে আমি ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর ডিমের মধ্যে কিন্তু আমি কোনো রকম মরিচ বা লবণ দিচ্ছি না। এবার আমি যে ব্রেড দিয়ে মিশ্রণ তৈরি করেছিলাম এভাবে করে শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। আর এটা তৈরি করার পরে এইবার পটেটো ব্রেড রোলটা ডিমের গায়ে চুবিয়ে নিচ্ছি, এক্সট্রা ডিমটা ঝরিয়ে নিচ্ছি। আর যে ব্রেড ক্রাম্বটা তৈরি করে রেখেছিলাম, এইবার এই ব্রেড রোলটা ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি, বা ব্রেড ক্রাম্বটা যেন খুব ভালো করে জড়িয়ে যায় সব কিছুর সাথেই, সুন্দর করে এভাবে কোট করে নিব। বাকি আমি যতগুলো আছে সবগুলো কিন্তু একইভাবে কোট করে নিব। এই যে দেখুন, সবগুলো ব্রেড রোল কিন্তু আমি এভাবে ব্রেড ক্রাম্বসের সাথে কোট করে নিয়েছি। এবার আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করে রাখতে পারেন, সেক্ষেত্রে এভাবে দূরত্ব বজায় রেখে ছড়িয়ে ডিপ ফ্রিজ করে নিতে হবে 2 ঘন্টার জন্য। তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী কোনো এয়ারটাইট বক্স বা পলি ব্যাগে করে কিন্তু 2 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, শুধুমাত্র ভাজা 10 মিনিট আগে বের করে নিলেই হবে। এখানে আমি এখন ডুবো তেলে ভেজে নিব, তেল গরম করে নিয়েছি, একে একে ব্রেড রোলগুলো ছেড়ে দিচ্ছি। আর মনে রাখবেন, এই সময় কিন্তু চুলার ফ্লেমটা লো থেকে লো মিডিয়ামে রাখতে হবে, অনেক বেশি হাই ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজাভাজি করতে যাবেন না, এতে করে উপরে খুব দ্রুতই কালার চলে আসে। এবার আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন, আমার কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই ব্রেড রোলগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই পটেটো ব্রেড রোল তৈরি করে ফেলা যায়। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল। বাকি পটেটো ব্রেড রোলগুলো আমি একইভাবে ভেজে নেব। আশা করছি আজকের এই পটেটো ব্রেড রোলের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। এইবার উপর থেকে বেশ কিছুটা টমেটো সস ছড়িয়ে দিচ্ছি। চলুন এবার আমাদের দ্বিতীয় রেসিপিটি দেখে নেই।
এখন তৈরি করে দেখাবো ফ্রাইড পটেটো স্যান্ডউইচ। এই নাস্তাটিও কিন্তু শুধুমাত্র আলু আর পাউরুটি থাকলেই তৈরি করে নিতে পারবেন, আর সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমি এখানে সস সহ পরিবেশন করছি। নাস্তাটির জন্য শুরুতে আমাদের লাগছে ব্রেড, আর আমি এখানে স্লাইস ব্রেড নিয়েছি। আমার ব্রেডগুলো দেখুন এরকম একটু কার্ভ করা আছে। আপনারা চেষ্টা করবেন একদম স্কোয়ার সাইজের ব্রেড নিতে, এতে করে নাস্তার শেপটা সুন্দর হবে। আমি এবার সাইড থেকে একদম চারপাশ থেকে কেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। এইবার আমি ঠিক মিডিলে একটা কাট লাগিয়ে নিচ্ছি। এভাবে করে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর যেই সাইডের পার্টগুলো আছে এই পার্টগুলো দিয়ে কিন্তু আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নেব। আর ব্রেড ক্রাম্ব বানানোর জন্য জাস্ট ব্লেন্ডারে নিতে হবে, নিয়ে এটাকে কয়েক সেকেন্ডের জন্য ঘুরিয়ে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি হয়ে যাবে। আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আপনি 1 মাসের জন্য এয়ারটাইট করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই যে দেখুন ব্রেড ক্রাম্বটা দেখতে ঠিক এরকম হবে। বাজার থেকে ব্রেড ক্রাম্ব কিনতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে মাত্র কয়েক টাকা খরচ করে কিন্তু ঘরে অনায়াসেই ব্রেড ক্রাম্বগুলো তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 2টি বড় সাইজের আলু নিয়েছিলাম, তারপরে সেগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি। আর এই আলুগুলোকে ভর্তা করে নিতে হবে। এখানে আমি 1/4 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে 1/4 কাপ আটাও কিন্তু নিতে পারেন। 1/4 কাপ মানে হচ্ছে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। এইবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এবং 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এইবার পরিমাণ মতন পানি দিয়ে এটাকে একটি ব্যাটার তৈরি করে নিব। খুব পাতলা একটি ব্যাটার, মানে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি, আর পানিটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে আছে। আমি আবারও বলছি 1/4 কাপ ময়দার সাথে আমি 1/2 কাপ পরিমাণ মানে ডাবল পানি দিয়ে গোলা তৈরি করে নিব। পানির গোলাটা বেশ পাতলা হবে। আমরা যেমন ব্যাটার তৈরি করি বেগুনি বা আলু চপ ভাজার জন্য, অতটা ঘন কিন্তু হবে না। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন গোলাটা কিন্তু একটু পাতলা হবে। এই যে দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে। বেশ রানি একটা ব্যাটার তৈরি করতে হবে। এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এইবার চুলায় আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকে আমি ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারবেন, সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো হবে। এখানে আমি 4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এবার মরিচটা দিয়ে দিচ্ছি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কম বা বেশি। এইবার যেই 2টা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু 2টা আমি এখানে ভর্তা করে নিয়েছি। আলু 2টা ভর্তা করে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ মরিচের সাথে আলু ভর্তাটা খুব ভালো করে মেখে নিয়েছি, যেন পেঁয়াজ মরিচটা খুব ভালো করে মিশে যায় আলু ভর্তার সাথে। এইবার আমি এখানে 1/3 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি একটি ম্যাজিক মশলার পুরো প্যাকেটের অংশটুকুই আমি এর মধ্যে দিয়ে দিব। ম্যাজিক মশলাটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই, শুধু গরম মশলার গুঁড়া দিলেই হবে। তবে ম্যাজিক মশলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি হবে। এবার উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। আর এইবার দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। ব্যাস আর কিছু না, এটাকেই খুব ভালো করে মাখিয়ে নিব সসটা মিশে যাওয়া পর্যন্ত। তারপরে চুলাটা বন্ধ করে এই আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর আমি যেহেতু 8টা স্ন্যাক্স বানাবো 8 পিস করে নিলাম, 8 ভাগে ভাগ করে নিলাম। এইবার আমি মাঝখানে দেখুন একটা ব্রেডের টুকরার উপরে বসিয়ে দিচ্ছি। যেহেতু ব্রেডের টুকরাটা 4 কোনা, তাই আমি 4 কোনা করে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন আমি সাইড থেকে একটু সমান করে দিচ্ছি। এবার আরেকটা ব্রেড দিয়ে লাইক স্যান্ডউইচের মতন করে দিচ্ছি, সাইড থেকে একটু এরকম করে দিচ্ছি, এতে করে কর্নারগুলো একদম ইভেন হবে। এই যে দেখতে ঠিক এইরকম হবে। আর এরকম করে কিন্তু আমি এই যে দেখুন সবগুলো ব্রেড তৈরি করে নিয়েছি। আর এই যে যেটা ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম পানিটা উপরে উঠে গেছে, দ্যাটস ওয়াই আমি এটা আর একটু গুলিয়ে নিচ্ছি।
এবার যে ব্রেড ক্রাম্ব তৈরি করে রেখেছিলাম এবার এটা চুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে। ব্যাটারে চুবানোর পরে আমি এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিব, তা না হলে কিন্তু অনেক বেশি যখন ব্যাটারের গায়ে লেগে থাকবে তখন কিন্তু ব্রেড ক্রাম্বও অনেক বেশি লাগবে। আর দেখুন ব্রেড ক্রাম্বটা খুব ভালো করে সব দিকে লাগিয়ে নিতে হবে, তা না হলে আপনি যখন ভাজার জন্য তেলের মধ্যে দিবেন তখন কিন্তু সাইড থেকে আলু বের হয়ে থাকলে আলুগুলো কিন্তু তেলের সাথে বের হয়ে যাবে। এই জন্য এই কোটিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে। এই যে দেখুন আমার কিন্তু এভাবে করে কোটিং করা হয়ে গেছে, একইভাবে আমি সবগুলো কোটিং করে নিব। এই যে দেখুন সবগুলোর নাস্তা কিন্তু আমি রেডি করে নিয়েছি, দেখতে ঠিক এরকম হয়েছে। আর আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করে 1 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। আর সেক্ষেত্রে এরকমভাবে ছড়িয়ে প্রথমে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নিতে হবে। তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী পলি ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে করে কিন্তু 1 মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। যখন প্রয়োজন হবে শুধু 5 মিনিট আগে বের করে নিয়ে ভাজলেই হবে। এই যে দেখুন এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি, এইবার আমি নাস্তাগুলো ভেজে নিব। আর ভাজার সময় অবশ্যই অনেক বেশি হাই হিটে দিয়ে ভাজতে যাবেন না, মিডিয়াম তাপমাত্রায় কিন্তু স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। আর এই স্ন্যাক্সগুলো কিন্তু আগে থেকে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার টিফিনের জন্য ঝটপট ভেজে দিতে পারবেন, অথবা বাড়িতে কোনো মেহমান চলে আসলে তখনও কিন্তু ঝটপট এগুলো তৈরি করে দিতে পারবেন। আর হাতের সময় থাকলে সাথে সাথেই তৈরি করে নাস্তাগুলো এনজয় করতে পারেন। এই যে দেখুন আমি এই নাস্তাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ফ্রাইড পটেটো স্যান্ডউইচ। দুইটি রেসিপির মধ্যে কোনটি বেশি ভালো লেগেছে অবশ্যই লিখে জানাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ তবে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।